সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদ হত্যার ৩ বছর পূর্ণ হচ্ছে বুধবার। ২০২০ সালের ১০ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন সকালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনেই রায়হানের মৃত্যু হয়েছিল। মামলার ৩ বছর পর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে। এর মধ্যে ৬৯ জন সাক্ষীর মধ্যে ৫৬ জন তাদের সাক্ষ্য দিয়েছেন। তবে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আসামিরা মামলা আপস করতে ৫০ লাখ টাকার লোভ দেখিয়েছে রায়হানের পরিবারকে। এমন অভিযোগ মা সালমার। নিহত রায়হান আহমেদের মা সালমা বেগম সাংবাদিকদের বলেন, রায়হানের মৃত্যুর মাত্র ১৫ মাস আগে বিয়ে করেছিল সে। রায়হান মারা যাওয়ার পর ২ মাস আগে তার একমাত্র মেয়ের জন্ম হয়েছিল। নাতনি আলফা আক্তারের বয়স তখন ৩ বছর। মেয়েটি বাবার আদর ছাড়াই বড় হচ্ছে। সে কোনোদিন বাবা ডাকতে পারবে না। এমন চিন্তা মাথায় এলে ঘুম আসে না, খেতে রুচি হয় না। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সালমা বেগম আরও বলেন, আসামিরা সাক্ষ্য গ্রহণের আগে মামলা আপস করতে ৫০ লাখ টাকার লোভ দেখিয়েছে। তবে আমরা লোভে পা দেইনি। আশা করছি আমরা ন্যায় বিচার পাব। সব আসামির সর্বোচ্চ শাস্তি হবে। মামলার এজাহারে উল্লেখ, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত শুরু করে। তারা ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ ৪ জনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুন সহ ৩ জনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহি, কনস্টেবল মোহাম্মদ হারুনর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই মোহাম্মদ হাসান উদ্দিন ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। গত বছরের ১৮ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলার ৬৯ জন সাক্ষীর মধ্যে রায়হানের মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন। গত ৭ সেপ্টেম্বর মামলার সর্বশেষ সাক্ষ্য দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৩-এর বিচারক শারমিন খানম। ১২ অক্টোবর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের। এছাড়া পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মোহাম্মদ আওলাদ হোসেন মহিদুল ইসলাম ও সিলেট কোতোয়ালি থানার সাবেক উপপরিদর্শক আব্দুল বাতেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মামলায় অভিযুক্ত এক পুলিশ সদস্য উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। তবে অভিযুক্ত আবদুল্লাহ আল নোমান এখনও পলাতক রয়েছেন। বাকি ৪ আসামি জেল হাজতে রয়েছেন। আবদুল্লাহ আল নোমানের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও মালামাল ক্রোকের আদেশ তামিল করেছে পুলিশ। এদিকে মামলার প্রধান অভিযুক্ত সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া তার আইনজীবীর মাধ্যমে গত ১০ সেপ্টেম্বর ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজিরা থেকে অব্যাহতির পিটিশন দাখিল করেছেন। রায়হান হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী এম.এ. ফজল চৌধুরী আশা প্রকাশ করে বলেন, মামলাটির সাক্ষ্য গ্রহণ দ্রুত সম্পন্ন হবে। বিচার প্রক্রিয়া শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে।